হুম সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণী সাধারণ গণিতের একটা ক্লাস নেব 4.1 অনুশীলনের উপর। এই অধ্যায়ের নাম হচ্ছে সূচক। প্রথমে আমরা জানবো সূচক কি, অর্থাৎ সূচক জিনিসটা কি, এটা আগে আমরা শিখবো। দেখি সূচক আগে আমরা শিখি। সেটা হলো, আমি যদি লিখি x স্কয়ার, এখানে x টা হলো ভিত্তি আর এই 2 টা হলো পাওয়ার, ঘাত বা সূচক। আমি যদি লিখি x কিউব, তার মানে এখানে কিউবটা হলো সূচক। এখানে আমরা যদি লিখি x পাওয়ারে, এখানে এটা হচ্ছে সূচক। আমরা সূচক দিলাম। এবার এই অধ্যায়ের জন্য যে সূত্রগুলো দরকার, আমি সূত্রগুলো প্রথমে আগে লিখবো, তোমরা নোট করে রাখতে পারো। সেটা হলো যে এই সূচকের অধ্যায়ে দুইটা সূত্র না জানলেই নয়, এই দুইটা সূত্র অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। সেটা হলো, এক নম্বর সূত্র হচ্ছে, আমি যদি লিখি x পাওয়ার a ইনটু x পাওয়ার b, অর্থাৎ এখানে সূত্রটা হলো যে ভিত্তি যদি এক থাকে, অর্থাৎ মিল যদি থাকে, গুণন আকার থাকলে পাওয়ার যোগ হয়। যেমন এখানে ভিত্তি এক আছে, অর্থাৎ x আর x মিল আছে, তার মানে দুটো x এর মাঝখান থেকে আমরা একটা x লিখতে পারি। লেখার পরে গুণন আকার থাকার কারণে পাওয়ারটা যোগ হবে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি a প্লাস b। অনুরূপভাবে অনেক সংখ্যাতে আসতে পারে, থাকলো যে xp ইনটু x মাইনাস p। তার মানে এটা আসলে আমরা লিখতে পারি যে দুটো x এর মাঝখান থেকে একটা x আমরা লিখবো। লেখার পরে তাহলে এখানে হওয়ার কথা প্লাস, কিন্তু প্লাস আর এখানে আছে মাইনাস, প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে এটা হচ্ছে গুণনের সূত্র। আর দুই নম্বর সূত্র যেটা লিখবো সেটা হচ্ছে যে আমরা ভাগের ফর্মুলাটা লিখবো, যে x পাওয়ার a ডিভাইডেড x পাওয়ার b। এখন এই জায়গায় ভাগ আকার আছে, আমরা লিখতে পারি যে ax আর a দুটো x এর মাঝখান থেকে একটা x লিখলাম, আর ভাগ আকার থাকলে পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে আমরা লিখতে পারি যে a মাইনাস b। তাহলে আমরা গুণনের সূত্র লিখলাম, ভাগের সূত্র লিখলাম। এই দুটোর সূত্র দ্বারা অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্ক করা যাবে, দুই একটা ব্যতিক্রম থাকতে পারে। আরেকটা বিষয় হলো যে আরেকটা সূত্র তোমাকে যেটা জানতে হবে সেটা হলো যে আমরা x পাওয়ার 0 সমান 1, অর্থাৎ যে কোনো সংখ্যার উপর যদি তুমি 0 দাও তাহলে সেটা সমান 1 লেখা হবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, যেমন আমি এখানে লিখছি x পাওয়ার 0 সমান 1, অর্থাৎ এখানে কন্ডিশন থাকে এটা যে x নট 0, অর্থাৎ x এর মান কখনো শূন্য হতে পারে না। তাহলে এটা একটা সূত্র। আরেকটা বিষয় থাকে যে বিপরীত জিনিস এখানে শিখতে হবে। যেমন আমি যদি লিখি যে x ইনভার্স 1, তার মানে এটা সমান হচ্ছে 1/2। আমি যদি লিখি x ইনভার্স 2, তার মানে হচ্ছে 1/x স্কয়ার। অনুরূপভাবে যদি আমি লিখি যে x ইনভার্স a, তাহলে এটা সমান লেখা যাবে 1/a। এই বিষয়গুলো অঙ্কগুলো থাকবে। আরেকটা বিষয় থাকবে হচ্ছে, সেটা হচ্ছে রুটের বিষয়টা। রুটটা কেমন, আমরা কিভাবে ব্যবহার করব, আমরা জানি যে রুট সমান হচ্ছে, এই রুট সমান হচ্ছে হাফ। আমরা লিখতে পারি যে এরকম যদি থাকে রুট কিউব, এটা সমান লেখা যায় 1/3। যদি এরকম থাকে তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1/4। যদি এরকম থাকে তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1/8। এই একটা বিষয়। তাহলে আমি যে সূত্রগুলো আলোচনা করছি, এই সূত্র দ্বারা আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো করব। আমি আশা করি ম্যাক্সিমাম অঙ্ক করব। আর এই একই নিয়মের অঙ্কগুলো যেগুলো থাকবে সেগুলো তোমরা বাসায় বসে বসে ট্রাই করবে। আমি প্রথমে অধ্যায়ে 1 নম্বর অঙ্কটা উঠাবো। 1 নম্বর অঙ্কটা হচ্ছে x 7 কিউব গুণন 7 মাইনাস 3 ডিভাইডেড 3 গুণন 3 ইনভার্স মাইনাস 2। বলছে যে সরল করো, প্রশ্নটা বলা আছে সরল করো। তা আমরা সূত্র শিখলাম মাত্র যে ভিত্তি যদি এক থাকে, গুণন আকার থাকলে পাওয়ার যোগ হয়, ভাগ আকার থাকলে পাওয়ার বিয়োগ হয়। এখানে আমরা যদি দেখি 7, এখানেও 7, এখানেও 7, অর্থাৎ ভিত্তি
মাঝখান থেকে আমি একটা 7 নিতে পারি, অর্থাৎ দুইটা 7 এর মাঝখান থেকে যদি আমি একটা 7 নেই তাহলে গুণ আকার আছে, তাহলে পাওয়ার নিচে যোগ হবে, তাহলে যোগ যদি আমি করি তাহলে 3, আর এখানে হওয়ার কথা প্লাস, কিন্তু এই যেখানে আছে মাইনাস, তাহলে প্লাস এর আছে -3 ডিভাইডেড অনুরূপভাবে এখানে 3 এর পাওয়ার আছে গুণ হলে 1 আছে, তাহলে এই 3 আর এই 3 দুইটা 3 মাঝখান থেকে আমি একটা 3 লিখলাম, আর গুণ আকার আছে, গুণ আকার থাকলে পাওয়ার যোগ হয়, তার মানে 1 - 4, ঠিক আছে। এখন যদি আমি এটাকে বিয়োগ করি 3 এর মাঝখান থেকে 3 বিয়োগ করলে 0, আর এখানে বিয়োগ করলে হবে -3, তাহলে আমরা বিয়োগ করলে লিখি যে 7 0, আর এখানে হচ্ছে 3, তাহলে -4 এর ভিতর থেকে যদি প্লাস নাম্বার দেই -3, তাহলে এইভাবে আমি সূত্র দেখাইছি যে কোনো সংখ্যার উপর যদি 0 দেই তাহলে ওটা সমান 1 লেখা হবে, তার মানে 7 পাওয়ার 0 এটা সমান লেখা যাবে হচ্ছে 1 ডিভাইডেড, আর ইনভার্সের জিনিসটা দেখাবো, এটা সমান লেখা যাবে হচ্ছে 1 ডিভাইডেড 3 এর উপরে কিউব, তাহলে এটা কি ভাগাকার আছে, তাহলে ভাগাকার থেকে এটাকে আমার গুণন আকারে নিতে হবে, তাহলে যদি ভাগাকার থেকে গুণন আকারে নেই তাহলে এখানে কি আছে 1 গুণন এটা দেব উপরে, তাহলে 3 পাওয়ার কিউব 1, এবার 1 এর সাথে 1 কাটা, তার মানে 3 এর উপর কিউব দিলে হয় 27, এই 1 নম্বর অঙ্কটা এখানেই आंसर। তার মানে আমি যদি 1 এর অঙ্ক আমি বুঝে থাকি তাহলে 1 2 3 4 5, অর্থাৎ 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত এই অঙ্কগুলো একই লেভেলের অঙ্ক, তোমরা বাসায় বসে বসে এই 5টা অঙ্ক এখনই প্র্যাকটিস করো, আর যদি কোনো সমস্যা থাকে মেসেঞ্জারে কমেন্টস করো। এবার আমরা 6 নম্বর অঙ্কটা দেখাবো। আমি 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটু নাম্বার 6 অঙ্কটা আছে এরকম যে x ইনভার্স 1 into y into y inverse 1 into z into z inverse 1 into x, এটাকে বলছে সরল। তাহলে আমরা এইমাত্র বলছি যে x ইনভার্স 1 মানে কি 1/x, y ইনভার্স 1 মানে 1/cos, z ইনভার্স 1 মানে 1/z, তাহলে আমরা এই ইনভার্সের কাজটা করে দেই যে এটা সমান হচ্ছে 1/x into y 1/y into z, এটা সমান লেখা যায় 1/z into x। এখন যদি এটাকে আমি গুণ করে দেই 1 এর সাথে y গুণ, তার মানে কি হবে y ভাগ x, z ভাগ y, x ভাগ z, প্রত্যেকটা আমি গুণ করে দিচ্ছি। এবার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রুট আছে, অর্থাৎ এই রুটটা y এর উপরে আছে, x এর উপরে আছে। আমি যদি আলাদা আলাদা করে দিতে পারি যে y পাওয়ার রুট y রুট x রুট z রুট y রুট x রুট z। এবার দেখো যদি এটাকে আমি কেটে দেই রুট x এর সাথে রুট x রুট z রুট z রুট y রুট y, অর্থাৎ কাটাকাটি করার পরে আর কিছু অবশিষ্ট থাকে না, 1 শুধু অবশিষ্ট থাকে, অর্থাৎ 6 নম্বর অঙ্কটার आंसर হচ্ছে 1। তাহলে তুমি এইভাবে 7 নম্বরটা করবা। এবার আমি 8 নম্বর অঙ্কটা দেখাবো। 8 নম্বর অঙ্কটা যদি দেখো 8 নম্বরটা দেখো, 8 নম্বর 3 পাওয়ার m plus 1 ডিভাইডেড 3 পাওয়ার m minus 1 ভাগ 9 পাওয়ার m plus 1 ডিভাইডেড 3 m minus 1 m plus 1, এটাকে আমি সরল করব। এখানে প্রথমত আমি এটাকে যা আছে তাই লিখে দিলাম m plus 1 ডিভাইডেড, এখানে আমি m দ্বারা গুণ করে দেব, এটাকে m দ্বারা গুণ করে দেব, অর্থাৎ m স্কয়ার মাইনাস m ভাগ এখানে 9টাকে আমরা ভাঙাবো, 3 এর স্কয়ার দিলে 9 হয়, আর এটা রাখলাম। এখন আমি এই 2 এখানে 2 দ্বারা দুটাকে গুণ করে দিব, আর a plus b a minus b এটাকে সূত্র বানাবো। তার মানে এখানে যা আছে তাই লিখে দিলাম m plus 1 m স্কয়ার মাইনাস m ভাগ 2 দ্বারা গুণ করে দেই 2m plus 2, আর এখানে সূত্র কি হবে m স্কয়ার মাইনাস 1। এখন আমরা এই যে ভিত্তি এক, অর্থাৎ দুইটা 3 মাঝখান থেকে যদি একটা 3 নেই ভাগাকার থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, তাহলে এটাকে যদি আমরা দুটো 3 মাঝখান থেকে একটা 3 নিলাম তাহলে m plus 1
মাইনাস এম স্কয়ার প্লাস এম, বা দুটো 3 মাঝখান থেকে একটা 3 নিলাম 2m প্লাস 2 মাইনাস এম স্কয়ার প্লাস 1। এবার আমরা একটু যোগ করব, m আর m যোগ করে দেব, তার মানে 3 কি হবে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগ 3 2m মাইনাস m স্কয়ার প্লাস 3। এবার যদি আমরা এই 3 আর এই 3 দুটো 3 মাঝখান থেকে একটা 3 নেই আর ভাগাকার থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, তার মানে এই দুটো 3 মাঝখান থেকে আমরা একটা 3 নিলাম, তাহলে কি হলো 2m মাইনাস m স্কয়ার প্লাস 1। তাহলে ভাগাকার আছে তাহলে কি হবে পাওয়ার বিয়োগ হবে, তাহলে 2m মাইনাস থাকে প্লাস m স্কয়ার মাইনাস 3। আমরা দুটো 3 মাঝখান থেকে একটা 3 নিয়ে ভাগাকার আছে বিধায় পাওয়ারটা বিয়োগ করে দিয়েছি। এখন আমি এই মাইনাস 2m এর সাথে প্লাস 2m কাটা, m স্কয়ারের সাথে m স্কয়ার কাটা গেছে, আর এখানে এটার মাঝখান থেকে এটা আমরা বিয়োগ করে দেব, অর্থাৎ এখানে থাকে হচ্ছে 3 ইনভার্স 2, তার মানে কি 1 ডিভাইডেড 3 স্কয়ার, তার মানে কি 1 ডিভাইডেড 9 এর অ্যানসার, অর্থাৎ 8 নাম্বার এখানে অ্যানসার হবে। 8 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এটা মনোযোগ দিবা। আর এখন আমরা অর্থাৎ 1 নাম্বার থেকে 8 নাম্বারের মধ্যে যে অঙ্কগুলো আমি রাখলাম ওই অঙ্কগুলো তোমরা বাসায় করবা, আর আশা করি অঙ্কগুলো পারবো, ইজি অঙ্ক। এবার আমরা এই যে 10 11 12 13 14 এই অঙ্কগুলো এক নিয়মের অঙ্ক, আমি যদি একটা করি আর গুলো তোমরা বাসায় বসে করতে পারবা। তা আমি এবার 12 নম্বর অঙ্ক করব, নাম্বার 12। নাম্বার বলছে যে প্রমাণ করো, অর্থাৎ 12 বাম পক্ষ যেহেতু প্রমাণ করতে বলছে, আমি এগুলো করছি যে a পাওয়ার p প্লাস q ডিভাইডেড a পাওয়ার 2r গুণন a পাওয়ার q প্লাস r ডিভাইডেড a পাওয়ার 2p গুণন a পাওয়ার r প্লাস p ডিভাইডেড a পাওয়ার 2q। এটা সমান 1 প্রমাণ বানাতে হবে। তারপর সূত্র এর আগে আমরা সূত্র দেখলাম যে ভিত্তি এক হলে ভাগাকার থাকলে পাওয়ার বিয়োগ হয়েছে, তার মানে এখানে আবার ভিত্তি এক আছে, আমি দুটো এর মাঝখান থেকে একটাই নেব, আর ভাগাকার থাকার কারণে পাওয়ারটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে অনুরূপভাবে এখানেও দুটো এর মাঝখান থেকে একটাই নিলাম, ভাগাকার থাকার কারণে পাওয়ারটা বিয়োগ হয়ে গেল। এখানেও তাই দুটো এর মাঝখান থেকে একটাই নিলাম, r প্লাস p মাইনাস 2q, অর্থাৎ ভাগাকার থাকলে পাওয়ার বিয়োগ। এবার যদি আমরা লক্ষ্য করি এখানেও a এখানেও a এখানেও a, এবার তিনটা ভিত্তি আঁকা গেছে, এই তিনটা ভিত্তির মাঝখান থেকে যদি আমরা একটা ভিত্তি নেই আর গুণাকার আছে, যেহেতু গুণাকার থাকলে পাওয়ার সব যোগ হয়, তাহলে আমরা লিখতে পারি যে p প্লাস q মাইনাস 2r প্লাস q প্লাস r মাইনাস 2p প্লাস r প্লাস q মাইনাস 2q। এখন এটাকে যদি আমি যোগ বিয়োগে আনি, অর্থাৎ দেখো এখানে p কয়টা আছে, দেখো এখানে আছে প্লাস p আর এখানে আছে প্লাস p, অর্থাৎ প্লাসের p হচ্ছে দুইটা, তার মানে প্লাস 2p, আর মাইনাসের আছে 2p, এখানে আছে মাইনাস 2p, তার মানে মাইনাস 2p। এবার আমরা যদি q গুলো দেখি, q প্লাস আছে দুইটা q আছে, তার মানে প্লাস 2q মাইনাস 2q, মাইনাস দুইটা q ছিল। এবার r এখানে প্লাস একটা আর এখানে একটা, অর্থাৎ প্লাস 2r মাইনাস 2r। তাহলে দেখো এখানে প্লাস 2p এর সাথে মাইনাস 2p প্লাস 2q এর সাথে মাইনাস 2q সবগুলো কাটা যাবে, তার মানে কাটা যাওয়ার পরে কি থাকে, এর পাওয়ার থাকে হচ্ছে 0। তার মানে আমরা জানি যে কোন সংখ্যার উপর যদি 0 আসে তাহলে এটা সমান 1 লেখা যায়, তার মানে এটা সমান লেখা যাবে হচ্ছে 1। এই 1টাকে আমাকে প্রমাণ বানাতে বলছে, তার মানে আর প্রমাণ মিলে গেছে ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, আমি প্রমাণ করতে পারছি। তো এই নিয়মের অঙ্ক অর্থাৎ 12 13 14 15 এগুলো এভাবে করা যাবে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট অঙ্ক, আমি এই একটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়ে ক্লাসটা শেষ করব, সেটা এই অঙ্কটা তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে।
এবং এটা পরীক্ষা আসবে, সেটা হলো আমি 14 নম্বর অঙ্কটা দেখাবো তোমাদের। 14 নম্বর অঙ্ক, 14 নম্বর, এটা হচ্ছে প্রমাণ করো নাম্বার 14। তাহলে বাম পক্ষ দিয়ে আমি ওটা লিখলাম যে বাম পক্ষ x পাওয়ার a x পাওয়ার b ডিভাইডেড a প্লাস b ইনটু x পাওয়ার b x পাওয়ার c ডিভাইডেড b প্লাস c ইনটু x পাওয়ার c x প্লাস a ডিভাইডেড c প্লাস a। এটা সমান 1 প্রমাণ বানাতে হচ্ছে। আমি এখানে একটা কাজ করব যে ভিত্তি ভিত্তি অর্থাৎ x আর x দুটো x এর মাঝখান থেকে আমি একটা x নিলাম, আর ভাগাকার থাকলে পাওয়ারটা বিয়োগ করে যায়, পাওয়ারটা বিয়োগ হলো। এটা হচ্ছে a মাইনাস b, কিন্তু এখানে তো a প্লাস b আমার ইনটু আকার আছে, এই কারণে এখানে আমি a প্লাস b লিখলাম। অনুরূপভাবে এখানেও আমরা যদি লিখি যে দুটো x এর মাঝখান থেকে আমি একটা x লিখলাম, b মাইনাস c b প্লাস c ইনটু c মাইনাস a c প্লাস a। তো এখন এমন হয় আমার এখানে একটা সূত্র হয়ে গেল, যে সেটা হলো যে a প্লাস b a মাইনাস b, সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। আপনাকে আমি সূত্রটা দেব a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু x b স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু x c স্কয়ার মাইনাস a স্কয়ার। এবার ax তিনটা x এর মাঝখান থেকে যদি একটা x লিখি আর গুণনাকার থাকলে পাওয়ারটা যোগ হয়, তাহলে পাওয়ারটা আমরা যোগ করে দেই, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানেও প্লাস a স্কয়ারের সাথে মাইনাস a স্কয়ার কাটা, b স্কয়ারের সাথে b স্কয়ার কাটা, c স্কয়ারের সাথে c স্কয়ার কাটা, তার মানে x এর পাওয়ার হচ্ছে 0 আর x এর পাওয়ার 0 হলে এটা সমান হচ্ছে 1। এর আমাদের প্রমাণ করতে হচ্ছে। তাহলে আমরা 14 নম্বর অঙ্ক সলভ করলাম। এই নিয়মে তোমরা যতগুলো অঙ্ক করা যায় তোমরা বাসায় বসে করবা, কোনো সমস্যা হলে অবশ্যই মেসেঞ্জারে নক করবা। আসসালামু আলাইকুম। দুটো 3 মাঝখান থেকে একটা 3 নিলাম, 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। এবার আমরা যোগ করব, m আর n যোগ করে দেব, তার মানে 3 কি হবে 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 ভাগ 3 2m মাইনাস m স্কয়ার প্লাস 3। এবার যদি আমরা এই 3 আর এই 3 দুটো 3 মাঝখান থেকে একটা 3 নেই আর ভাগাকার থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে, তার মানে এই দুটো 3 মাঝখান থেকে আমরা একটা 3 নিলাম, তাহলে কি হলো 2m মাইনাস m স্কয়ার প্লাস 1। তাহলে ভাগাকার আছে, তাহলে কি হবে পাওয়ার বিয়োগ হবে, তাহলে 2m মাইনাস থাকে প্লাস m স্কয়ার মাইনাস 3। আমরা দুটো 3 মাঝখান থেকে একটা 3 নিয়ে ভাগাকার আছে বিধায় পাওয়ারটা বিয়োগ করে দিয়েছি। এখন আমি এই মাইনাস 2m এর সাথে প্লাস 2m কাটা, m স্কয়ারের সাথে m স্কয়ার কাটা গেছে, আর এখানে এটার মাঝখান থেকে এটা আমরা বিয়োগ করে দেব, অর্থাৎ এখানে থাকে হচ্ছে 3 ইনভার্স 2, তার মানে কি 1 ডিভাইডেড 3 স্কয়ার, তার মানে কি 1 ডিভাইডেড 9। এর অ্যানসার, অর্থাৎ 8 নাম্বার এখানে অ্যানসার হবে। 8 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এটা মনোযোগ দিবা। আর এখন আমরা অর্থাৎ 1 নাম্বার থেকে 8 নাম্বারের মধ্যে যে অঙ্কগুলো আমি রাখলাম ওই অঙ্কগুলো তোমরা বাসায় করবা, আর আশা করি অঙ্কগুলো পারবা, ইজি অঙ্ক। এবার আমরা এই যে 10 11 12 13 14 এই অঙ্কগুলো এক নিয়মের অঙ্ক, আমি যদি একটা করি আর গুলো তোমরা বাসায় বসে করতে পারবা। তা আমি এবার 12 নম্বর অঙ্ক করব, নাম্বার 12। নম্বর বলছে যে প্রমাণ করো, অর্থাৎ 12 বাম পক্ষ যেহেতু প্রমাণ করতে বলছে, আমি এগুলো বলছি যে a পাওয়ার p প্লাস q ডিভাইডেড a পাওয়ার 2r গুণন a পাওয়ার q প্লাস r ডিভাইডেড a পাওয়ার 2p গুণন
a power r plus p divided a power 2q এটা সমান 1 প্রমাণ বানাতে হবে। তারপর সূত্র এর আগে আমরা সূত্র দেখলাম যে ভিত্তি এক হলে ভাগাকার থাকলে পাওয়ার বিয়োগ হয়েছে, তার মানে এখানে আবার ভিত্তি এক আছে, আমি দুটো এর মাঝখান থেকে একটাই নেব আর ভাগাকার থাকার কারণে পাওয়ারটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে অনুরূপভাবে এখানেও দুটো এর মাঝখান থেকে একটাই নিলাম, ভাগাকার থাকার কারণে পাওয়ারটা বিয়োগ হয়ে গেল। এখানেও তাই দুটো এর মাঝখান থেকে একটাই নিলাম r plus p minus 2q অর্থাৎ ভাগাকার থাকলে পাওয়ার বিয়োগ। এবার যদি আমরা লক্ষ্য করি এখানেও a এখানেও a এখানেও a, এবার তিনটা ভিত্তি আকার গেছে, এই তিনটা ভিত্তির মাঝখান থেকে যদি আমরা একটা ভিত্তি নেই আর গুণাকার আছে যেহেতু গুণাকার থাকলে পাওয়ার সব যোগ হয়, তাহলে আমরা লিখতে পারি যে p plus q minus 2r plus q plus r minus 2p plus r plus q minus 2q। এখন এটাকে যদি আমি যোগ বিয়োগে আনি অর্থাৎ দেখো এখানে p কয়টা আছে, দেখো এখানে আছে প্লাস p আর এখানে আছে প্লাস p, অর্থাৎ প্লাসের p হচ্ছে দুইটা, তার মানে প্লাস 2p আর মাইনাসের আছে 2p, এখানে আছে মাইনাস 2p, তার মানে মাইনাস 2p। এবার আমরা যদি কিউ গুলো দেখি, কিউ প্লাস আছে দুইটা কিউ আছে, তার মানে প্লাস 2q মাইনাস 2q মাইনাস দুইটা কিউ ছিল। এবার আর আর এখানে প্লাস একটা আর এখানে একটা, অর্থাৎ প্লাস 2r মাইনাস 2r। তাহলে দেখো এখানে প্লাস 2p এর সাথে মাইনাস 2p প্লাস 2q এর সাথে মাইনাস 2q সবগুলো কাটা যাবে, তার মানে কাটা যাওয়ার পরে কি থাকে এর পাওয়ার থাকে হচ্ছে 0। তার মানে আমরা জানি যে কোন সংখ্যার উপর যদি 0 আসে তাহলে এটা সমান 1 লেখা যায়, তার মানে এটা সমান লেখা যাবে হচ্ছে 1। এই 1টাকে আমাকে 1 বানাতে বলছে, তার মানে আর প্রমাণ মিলে গেছে ডান পক্ষ অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, আমি প্রমাণ করতে পারছি। তো এই নিয়মের অঙ্ক অর্থাৎ 12 13 14 15 এগুলো এভাবে করা যাবে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট অঙ্ক, আমি এই একটা ইম্পর্টেন্ট অঙ্ক দিয়ে এই ক্লাসটা শেষ করব, সেটা এই অঙ্কটা তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে এবং এটা পরীক্ষা আসবে। সেটা হলো আমি 14 নম্বর অঙ্কটা দেখাবো তোমাদের। 14 নম্বর অঙ্ক, 14 নম্বর, এটা বলছে প্রমাণ করো নাম্বার 14। তাহলে বাম পক্ষ দিয়ে আমি ওটা লিখলাম যে বাম পক্ষ x পাওয়ার a x পাওয়ার b ডিভাইডেড a plus b into x power b x power c divided b plus c into x power c x plus a divided c plus a, এটা সমান 1 প্রমাণ বানাতে হচ্ছে। আমি এখানে আমি কাজ করব যে ভিত্তি এক অর্থাৎ x আর x দুটো x এর মাঝখান থেকে আমি একটা x নিলাম আর ভাগাকার থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, পাওয়ারটা বিয়োগ হলো, এটা হচ্ছে a মাইনাস b, কিন্তু এখানে তো a প্লাস b আমার একটু আকার আছে, এখানে আমি a প্লাস b লিখলাম। অনুরূপভাবে এখানেও আমরা যদি লিখি যে দুটো x এর মাঝখান থেকে আমি একটা x লিখলাম b মাইনাস c b প্লাস c into c minus a c plus a। তো এখন এমন হয় আমরা এখানে একটা সূত্র হয়ে গেল যে সেটা হলো যে a plus b a minus b, সূত্র হলো a square minus b square। আপনি এখানে আমি সূত্রটা দেব a square minus b square into x b square minus c square into x c square minus a square। এবার ax তিনটা x এর মাঝখান থেকে যদি একটা x লিখি আর গুণাকার থাকলে পাওয়ারটা যোগ হয়, তাহলে পাওয়ারটা আমরা যোগ করে দেই a square minus b square plus b square minus c square plus c square minus a square। এখানেও প্লাস a square এর সাথে মাইনাস a square কাটা, b square এর সাথে b square কাটা, c square এর সাথে c square কাটা, তার মানে x এর পাওয়ার হচ্ছে 0 আর x এর পাওয়ার 0 হলে
এটা সমান হচ্ছে অন, এর আউটপুট অন হতে হচ্ছে। তাহলে আমরা 14 নম্বর অঙ্ক সলভ করলাম। এই নিয়মে তোমরা যতগুলো অঙ্ক করা যায় তোমরা বাসায় বসে করবা। কোনো সমস্যা হলে অবশ্যই মেসেঞ্জারে নক করবা। আসসালামু আলাইকুম।